قال حين يصبح 3 مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم যে ব্যক্তি সকালবেলা 3 বার পড়বে أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ 3 آيات من آخر سورة الحشر এরপর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে وكل الله به 70,000 ملك له يصلون له الله أكبر আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম, আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয়, মাতা শাহীদা, সে শাহাদাতের মৃত্যু নসিব করবে। ওয়া ইন ক্বারাআহা হিনা ইউমসি কানা লাকা বিতিলকাল মানজিলা, আর সন্ধ্যাবেলাও যদি কেউ এভাবে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম করে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, তার জন্য একই ফজিলত রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। আওয়াজ করে বলেন তো কয়বার? 3 বার। এরপরে সূরা হাশরের শেষের কয় আয়াত, এটা যদি পড়েন 2টা ফজিলত। পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। কালামুল্লাহ মাজিদের কোন সূরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তাআলার এতগুলো আসমাউল্লাহিল হুসনা সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় না। এখানে 14টা নাম পাওয়া যায় আল্লাহ। আজকে 14টা নামের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। বলেন এজন্য এই সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের এত গুরুত্ব, এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তাআলার সত্তার যে পরিচয়, অরিজিনাল পরিচয়, এটা আপনি পাবেন। আল্লাহ তাআলা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই 3টি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন। এছাড়াও আরো কয়েকটি জায়গায় আল্লাহ তাআলা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন, যেমন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত মুখস্থ আছে না? আয়াতুল কুরসি, ওই একটা আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মান খারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না, মৃত্যু ছাড়া। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাত। পড়েন আয়াতুল কুরসি পড়েন। এরপরে সূরাতুল ইখলাসের ছোট্ট 4টা আয়াতে আল্লাহ তাআলা অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, অসাধারণ পরিচয়। ঠিক তেমনি ভাবে সূরাতুল হাশরের এই শেষ 3টি আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন, এবং এগুলোকে বলা হয় আসমাউল্লাহিল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম। আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে? বলেন, সুন্দর নাম আর হতে পারে? 100। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। শুধু মুখস্থ করলেই চলবে না, মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে, এটার দাবি কি সে দাবি মানতে হবে। কারণ বিষ্ণু বলেন নাই মান হাফিযাহা দাখালাল জান্নাহ, তিনি বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাহ। এটাকে করতে হবে, মুখস্থ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, এবং এই নামের যে দাবি, সে দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে? এবং বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহ তাআলার এই চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। বিষ্ণু বলতেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক, আল্লাহ আপনার যত নাম আছে, যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন, ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনার যত নাম আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন, সেগুলোর ওসিলায় আমি আপনার কাছে চাই। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই, আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন, কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন, ওইটার ওসিলায় আপনার কাছে আমি চাই। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনার যেই নাম কোরআনেও নাই, হাদিসেও নাই, কোন নবী ওলিদেরও জানান নাই, এই নাম শুধু আপনি জানেন, দুনিয়ার কেউ জানে না, ওই নামগুলোর ওসিলা তো আপনার কাছে চাই। সুবহানাল্লাহ পড়বেন না?
তার মানে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন। কি সুন্দর নাম আল্লাহ। আল্লাহ বললেন হু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এটা আল্লাহর জাতি নাম, সত্তাগত নাম, আসল নাম। আমার নাম রাখছে আমার বাবা, আপনার নাম রাখছে আপনার দাদা, মোস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা। আল্লাহর নাম রাখছে কে বলেন? হ্যাঁ, আল্লাহর বাবা দাদা আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও। আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই, দেই নাই, বাপ নাই, দাদা নাই, আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি। নামটা কি? আওয়াজ করে বলুন, নামটা কি? যত জায়গায় আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন হু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কি? আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি হলাম আল্লাহ। তিনি কে? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এক ইলাহ, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। যখন কেউ ছিল না তখন ছিল কে? যখন কেউ থাকবে না তখন থাকবে কে? তিনি সূচনাহীন, অতীত থেকে আছেন, তিনি শেষহীন, ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। হুয়াল আউয়াল হুয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। তিনি কে? এক ইলাহ হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলাহ বেশি হইলে সুবিধা বেশি? বলেন তো। আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো? একজন হইলে তিনি যা বলে ওইটা মানলেই হয়েছে, ঠিক কিনা? ওনার মন জোগায় চলতে পারলেই হয়েছে, ঠিক কিনা? তিনজন যদি হয়, হ্যাঁ, ঝামেলা আছে না নাই? একজন বলবে এটা করলি না কেন, উনি বলবে এটা করলি না কেন, সে বলবে এটা করলি না কেন। না, আমাদের এক খোদা, এক ইলাহ, তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন লাম কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই আকাশ আর জমিনের মধ্যে যদি এক ইলাহ না থেকে অনেকগুলো ইলাহ হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো। তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটাও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র। সুবহানাল্লাহ। আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ, তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই? দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স, কত চমৎকার। সকালবেলা সূর্য ওঠে, দিন শেষে সূর্য ডোবে, বৃষ্টি নামে, ঝর্ণা পড়ে, দিন গড়িয়ে মাস আসে, মাস গড়িয়ে বছর আসে। গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স, এই যে ভারসাম্য, এর মধ্যে কোনো পরিবর্তন আছে? নাই। কারণ ইলাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত, ঠিক কিনা? আমাদের কাছে অনেক কিছু অজানা, আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না, ঠিক কিনা? আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন? পিঠ কথা বলেন না। আয়নার সাহায্য ছাড়া, আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন? হ্যাঁ, দেখেন নাই। কত কিছু আমাদের অজানা, আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো। হ্যাঁ, আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন? কাতারের ভাইয়েরা উত্তর করেন। আয়নার সাহায্য ছাড়া আপনার, আমার চোখ না, আমার চোখ তো দেখতেছেন, আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু? আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো? তার মানে অনেক কিছুই আমাদের অজানা। আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা, সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা। আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আপনার
আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নাই? জানতে হলে ওস্তাদের পদপৃষ্ঠে বসতে হয়, পায়ের কাছে বসতে হয়, শিখতে হয়। জানতে গুগলে সার্চ করতে হয়। জানতে আরেকজনের সহায়তা লাগে। আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে? গুগলে সার্চ দেওয়া লাগে? কারোর কাছে যাওয়া লাগে? তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে। আমাদের জানাটা সীমিত, তার জানাটা অসীম। এজন্য রব্বুল আলামিন এখানে রহমান দিয়ে শুরু করেছেন। আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো, আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, কোনো সমস্যা নাই। আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো। তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি। ওয়ান অফ দ্য মেজর নেমস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর মৌলিক একটা নাম। আল্লাহর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আর রহমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি? আর রহমান। তিনি দয়ার সাগর, তিনি মেহেরবান, তার দয়ার কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কার কুরাইশদেরকে তোমরা রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো। তারা বলে, রহমান আবার কে? হু ইজ দিস রহমান? আমরা তো রহমানকে চিনি না। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম উসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান। তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য সিজদা দাও, তারা বলে রহমান কে? রহমানকে চিনি না। তারা কি বলে? রহমানকে চিনি। আল্লাহ বলে রহমানকে চিনো না, তাহলে চিনে নাও। এই জন্য আল্লাহ তাআলা ওই মুহূর্তে রহমান নামে কোরআনে একটা সূরা নাযিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি নাযিল করলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ। তিনি রহমান, দয়ার সাগর। আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি। মানে আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে। তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। পড়ে সুবহানাল্লাহ। তো এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল মালিক। আল মালিক মানে কিং, রাজাধিরাজ, ক্ষমতার অধিকারী। আসল ক্ষমতার অধিকারী কে? দ্য আলটিমেট অথরিটি, সুপ্রিম অথরিটি তার। হি ইজ দ্য কিং। আল কুদ্দুস, কুদ্দুস মানে অতি পবিত্র, সব অপবিত্রিত থেকে তিনি পবিত্র। আল কুদ্দুস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম, শান্তি। যিনি শান্তি দেয়, গিভার অফ পিস। শান্তি আসে একজনের পক্ষ থেকে। শান্তি দেওয়ার মালিক কে?